অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। এক নম্বর ব্যাখ্যা হলো অন্ধকার মানে হচ্ছে গুমরাহি, জাহিলিয়াত, হেদায়েত পায় নাই এমন দলালা, পথভ্রষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করবেন, ঈমান আনবেন, নামাজের দিকে, যাকাতের দিকে, ইসলামের বিধানগুলো মেনে চলার তৌফিক দিবেন আল্লাহ পাক তাদেরকে, যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসলেন। এটা একটা অন্ধকার। জাহিলিয়াত আর ইসলামের অন্ধকার পার্থক্য হচ্ছে, আমরা যেমন ওযুর মধ্যে বলি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। দীনুল ইসলাম এমন একটা দিন, আল কুফরু বাতিলুন, কুফর হচ্ছে বাতিল, আল ইসলামু দীনুন অথবা আল ইসলামু অন্ধকারের পরিবর্তন হচ্ছে নূর। নূর, আল ইসলামু নূরুন আল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে আলো আর কুফর হচ্ছে বাতিল, অন্ধকার। ইসলাম হচ্ছে দিনের মশাল জ্বালিয়ে দেওয়ার ফলে যেমন অন্ধকারগুলো আলোকিত হয়ে যায়, রাতগুলো যখন রাত্রি অন্ধকারের মধ্যে আলো যখন জ্বালানো হলে সব কিছু দেখা যায়, একদম ফকফকা বোঝা যায়, তেমন কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে মানুষের সামনে রাস্তাগুলোকে এমন আলোকিত করে দিবেন যেন আপনার কাছে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, এইগুলো একদম ফকফকা হয়ে যায়। আপনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকবেন না, কোনো সন্দেহের মধ্যে থাকবেন না। আর এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু রূপে গ্রহণ করেছেন। যাদেরকে বন্ধু বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই হেদায়েত দান করবেন। তাদেরকে মিনাজ জুলুমাতি, অন্ধকার থেকে হেদায়েতের পথে, আলোকিতের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে নিয়ে আসবেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, আউলিয়াউহুম তাগুত, তাগুতের অনুসরণ করবে, বিভিন্ন দলের অনুসরণ করবে, বিভিন্ন ফিরকার অনুসরণ করবে, বিভিন্ন মতের অনুসারী হবে। এরা বিভিন্ন দল যখন লোভের জন্য ডাকবে, মানুষদেরকে যখন সম্পদের দিকে ডাকবে, যখন কিছু ফ্যাসিলিটি, কিছু সুযোগ সুবিধার দিকে ডাকবে, তারা দ্বীনের দিকে ইস্তেকামত থাকতে পারবে না, সেই দিকে ধাবিত হয়ে যাবে। যেগুলো এখন করতেছে ইসরায়েলরা, যে কথাগুলো, যেই কাজগুলো ইসরায়েলের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা নিয়ে পুরো বিশ্বকে শোষণ করার জন্য, শাসন করার জন্য চেষ্টা করতেছে, যার একটা অঙ্গ সংগঠন হচ্ছে এই ইসকন, যেটা নিয়ে কথা বলতেছিলাম, চাচ্ছিলাম। এটা হচ্ছে, আমরা মনে করি স্বাভাবিকভাবে আমাদের যে জ্ঞান, আমরা মনে করি মনে হয় এটা হিন্দুদের একটা সংগঠন। ইসকন কিন্তু হিন্দুদের সংগঠন না, এটা কাদের সংগঠন? ইসরায়েলিদের সংগঠন। ইসরায়েলরা এর প্রতিষ্ঠা করেছে একজন হিন্দুর মাধ্যমে। এই লোকটি নাম হচ্ছে অভয় চরণারবিন্দ। অভয় চরণারবিন্দ এই লোকটি বাড়ি ভারতে, কিন্তু এই লোকটি প্রথমে চিন্তা করলো, সিদ্ধান্ত নিল যে তার মতাদর্শের উপরে কিছু হিন্দুদেরকে, এখন যারা একদম গোড়া প্রকৃতির হিন্দু আছে, উশৃঙ্খল, এদেরকে একত্রিত করার জন্য ইনি সিদ্ধান্ত নিলেন। এই অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এই লোকটি সিদ্ধান্ত নিল যে আমি কিছু সনাতন ধর্মের হিন্দুদেরকে একত্রিত করব। উনি যেমন সিদ্ধান্ত নিল এই কাজগুলো করবে, প্রচার করা শুরু করলো। সনাতন ধর্মের যারা হিন্দু আছে, যারা হিন্দু ধর্ম ভালোভাবে পালন করে, এরা তখন তার ষড়যন্ত্র করলো, তাকে পাত্তা দিল না। যখন তাকে পাত্তা দিল না, তখন তাকে সহযোগিতা করার জন্য কিছু খ্রিস্টান আর ইহুদিরা সিদ্ধান্ত নিল। এরা কারা? যেমন আছে খ্রিস্টানদের মধ্যে স্টিলসন জুডা, হার্ভে কক্স, ল্যারি শিং এবং টমাস হপকিন্স এর মতো চিহ্নিত কিছু ইহুদি আর খ্রিস্টান, এই লোকগুলো এই অভয়াচরণের প্রভুপাদকে সহযোগিতা করার জন্য তারা সিদ্ধান্ত নিল।
এবং এই সংগঠনটি, ইসকন সংগঠনটি তৈরি হলো হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে 1966 সালে, যখন বাংলাদেশে 5 দফা হয়, 6 দফার আন্দোলন হয় 1966 সালে। সেই সময় ওরা সিদ্ধান্ত নিল এই ইসকন তৈরি। এর সাথে একত্রে মিলিত হয়ে এই খ্রিস্টান আর ইহুদিরা এটা তৈরি হলো হচ্ছে নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্কে শহরে। ওইখানে ইসকন সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করে। ওইখান থেকে পুরো বিশ্ব বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া শুরু করলো। এটা ভাবার সুযোগ নাই যে এটা ইন্ডিয়া তৈরি করে, না, ইন্ডিয়ার এই লোকটা ছিল, এই লোকটা এর প্রতিষ্ঠাতা। একে সহযোগিতা করার জন্য এই খ্রিস্টান আর ইহুদিরা সহযোগিতা করা শুরু করলো বিভিন্নভাবে। এদের কাজ কি? এদের কিছু কাজ আছে। এদের কিছু কাজের মধ্যে এরা করবে হচ্ছে হিন্দুদের যে মন্দিরগুলো, এই মন্দিরগুলো দখল করবে। সনাতন ধর্মের যে মন্দিরগুলো আছে, স্বাভাবিকভাবে যারা ধর্মকর্ম করে, এদের এই মন্দিরগুলো দখল করবে, করে ওরা ওদের মতাদর্শ এদের উপরে চাপিয়ে দিবে। আর এরা বেশি বেশি গুরুত্ব দেয় হচ্ছে যে নিম্ন শ্রেণীর যারা হিন্দু আছে এদের উপরে। যেমন নিম্ন শ্রেণীর হিন্দু আছে কোথায়? ঢাকায় স্বামীবাগে। ঢাকায় স্বামীবাগে ওখানে কিছু মেথর আছে, মেথর শ্রেণীর লোক আছে। ওরা ওখানে কাজ কাম করে, ওখানে থাকে। ওইখানে ওরা আস্তানা গাড়লো। ওদের ঢাকার মধ্যে মেন কেন্দ্র হচ্ছে ঢাকা স্বামীবাগ। এই জায়গাটা হচ্ছে ওদের মেন কেন্দ্র। এই নিম্ন শ্রেণীর হিন্দুদেরকে, মেথর শ্রেণীর হিন্দুদেরকে এরা এদের দলে ভিড়ানো শুরু করলো। এদের দলে ভিড়িয়ে এদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাতে শুরু করলো। আর এদের সংস্কার এবং কিছু কিছু কার্যক্রম বাংলাদেশে এদের পরিকল্পনা নিয়ে কাজ করতেছে। কিছু কিছু জায়গায় এদের মানে একদম শক্ত ভিড় তৈরি করে ফেলেছে। এটা ঢাকার স্বামীবাগে এদের প্রধান কেন্দ্র। আর আছে হচ্ছে সিলেটের কিছু দরিদ্র শ্রেণীর হিন্দু আছে। সিলেটের চা বাগান এলাকায় এরা কাজ করে। চা বাগানকে দেখাশোনা করার জন্য শ্রমিক হিসেবে বেশিরভাগ নিম্ন শ্রেণীর, যারা গিয়েছেন দেখবেন, নিম্ন শ্রেণীর কিছু হিন্দু বা সাঁওতাল শ্রেণীর, এই শ্রেণীর লোকেরা এই চা বাগানগুলো পরিচর্যা করে, ইয়ে করে, শ্রমিক হিসেবে কাজ করে। এদের কাছে গেল সিলেটে এবং চট্টগ্রামে, এছাড়াও রংপুরে কিছুদিন পূর্বে এরা কয়েকটি মন্দির দখল করেছে। ঠাকুরগাঁয়ে এরা কিছু মন্দির দখল করেছে এবং হিন্দুদের এই মন্দিরগুলো দখল করে এরা এদের পরিচালনা, এদের ধর্মকর্ম, এদের যে ভগবদ গীতা কি একটা ওদের একটা কিতাব আছে, এবং এগুলো মতাদর্শ চাপিয়ে দিচ্ছে। এদের মূল টার্গেট হচ্ছে কি করা? হিংসাত্মকমূলক এবং সহিংসমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করানো। আপনারা জানেন কয়েকটি ঘটনা বাংলাদেশে যারা ঘটিয়েছে, এইগুলো হচ্ছে ইসকনের সদস্য। 1 নম্বর 2014 সালে যখন আবরার হত্যা করা হয়, আবরারকে যারা হত্যা করে তাদের মধ্যে একজন ছিল অমিত সাহা। এই হত্যাকারীদের মধ্যে একজন ছিল অমিত সাহা 2014 সালে। এই অমিত সাহা হচ্ছে ইসকনের সদস্য। এদের কাজই হলো মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, হিন্দু আর মুসলমান খ্রিস্টান এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, সংঘাত তৈরি করে দিয়ে একটা বড় ধরনের গোলযোগ তৈরি করবে। আর এই ইহুদি খ্রিস্টানের বাচ্চাগুলো এরা অস্ত্র বিক্রি করে, তখন এদের মাঝে অস্ত্র বিক্রি করে এরা ফায়দা লুটবে। এই সিদ্ধান্ত একদম গুরুতর চক্রান্তে লিপ্ত হওয়ার কারণে এরা এই কাজগুলো করেছে। এই অমিত সাহা ইসকনের সদস্য। তারপরে 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে এরা গুলিবর্ষণ করেছে। সিলেটে এটা 2016 সালের ঘটনা। এবং গুলিবর্ষণ করে কয়েকজন মুসল্লিদেরকে এরা আহত করেছে। এবং এমনকি ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। সিলেটের এক মসজিদের ইমামকে এরা হত্যা করেছে এই ইসকনের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে এই জন্য। এবং খালি এইটাই নয়, ঠাকুরগাঁয়ে অনেক মন্দির দখল করেছে, মুসলমানদের উপরে হামলা করেছে। রংপুরে তারা একই কাজ করেছে।
ঢাকায় স্বামীবাগে ওইখানে এমন কাজ করেছে, রমজান মাস তারাবির সময় তারাবির নামাজ আদায় করবে এমন সময়, আপনারা কিছুদিন পূর্বে কয়েক বছর, মানে 2-1 বছর হবে, গত বছর কি তার আগের বছর হবে এই ঘটনাটা, যে গান বাদ্য বাজনা বাজাচ্ছিল, এদিকে মসজিদে তারাবি হচ্ছিল। এমন সময় যখন মুসল্লিরা আপত্তি জানালো যে তারাবির সময় তোমরা গান বাদ্য বাজনা বাজাচ্ছ, তোমরা এটা বন্ধ করো, কারণ ওদের কাজই হচ্ছে সহিংসা তৈরি করবে, মানুষদেরকে মানে পায়ে পা দিয়ে ঝগড়া করে এদের সাথে শত্রুতা তৈরি করবে, এটা হচ্ছে এদের কাজ। যখন ওরা নানা নিষেধ করলো, মুসল্লিরা যখন নিষেধ করলো, এখন তারাবির সময় অন্তত তোমরা গান বাদ্য বাজনা বন্ধ রাখো, ওরা কি করলো? তখন তো সুযোগ ছিল, তখন তো প্রশাসনকে যেই দিকে ডাকবে সেই দিকে তারা চলে আসবে। তো আসার পরে প্রশাসনের লোকেরা এসে মসজিদে তারাবি পড়তে দিল না, বরং ওদের পক্ষে সাপোর্ট নিয়ে ওদের পক্ষে কাজ করলো। এই বেশি দিন না, অল্প কয়েক বছর, হয়তো 2 বছর বা 1 বছর আগের ঘটনা। এইভাবে ইসকন সদস্যরা কাজ করতেছে। আজকে গতকালকে পর্যন্ত যতটুকু আপনারা জানেন যে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে এরা নির্মমভাবে হত্যা করেছে, এবং যে হত্যাকারী এই লোকটাও ইসকনের সদস্য। আমি এই জন্য এই কথাগুলো বলতেছি যে এইগুলো সম্পর্কে আপনাদের সতর্ক হওয়া লাগবে। একটা দল কিছু টাকা পয়সা দিয়ে, একটা দল কিছু স্বার্থ দিয়ে, কিছু সংশ্লিষ্ট কার্যক্রম আপনাকে দিয়ে আপনাকে ডাকবে, আর আপনি চলে যাবেন। এত ঠুনকো, এত ছোট্ট জিনিসের নাম ইমানদার নয়, এত ছোট্ট জিনিসের নাম আল্লাহর বন্ধু তারা হতে পারবে না। যে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা আল্লাহর বন্ধু হবে। আল্লাহর ক্ষেত্রে অন্য যে কেউ যত কিছু স্বার্থই দেখাক না কেন, এরা আল্লাহকে ছেড়ে অন্যকে বন্ধুরূপে গ্রহণ করবে না।